আজ আমরা এসেছি আমার বরেরই এক বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে। তো আজকের অন্নপ্রাশনের এই মানে ইনভিটেশনটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আজ থেকে ঠিক 7 মাস 19 দিন আগে আমি এখানে এসেছিলাম একদম রিসেপশনের সাজ সেজে, মানে আমার বউ ভাত বলো যাই বলো রিসেপশন বলো এখানে হয়েছিল। তো আমার বর দেখছো আগে আগে উঠে যাচ্ছে আর আমি পুরোটা ভিডিও করতে করতে যাচ্ছি। নিউ ব্যারাকপুরের বুকে এই অনুভব লজ আর কি, অনেকেই চেনো, সবাই চেনো আর কি। তো আমি ওই প্রথম থেকেই মানে পুরো মানে কি বলবো, আজকে অনুষ্ঠানে গিয়ে আমি শুধু চারপাশটাই দেখছিলাম, কোথায় প্যান্ডেল হয়েছিল কি হয়েছিল সেই দিনের কথা খুব মনে পড়ছিল, স্বাভাবিক সেটা। তো ঢোকার সাথে সাথে এই যে গণপতি বাবাকে দেখছো, এখানে আমাদের রিসেপশনেও গণপতি বাবা ছিল। তো তারপরে কার সাথে যেন পরিচয় করাচ্ছিল ও, ওই জন্য ক্যামেরাটা নিচের দিকে হয়ে গেছিলো, খেয়াল করিনি। তো যাই হোক চলো ভেতরে ঢুকি। এই যে গণপতি বাবা ঠিক এই জায়গাতে আমাদের রিসেপশনেও হয়েছিল ঠাকুরটা বসানো। তো এই যে ওর বন্ধু, তো সবার সাথেই প্রথম দেখা হচ্ছে, সবাই খুব ভালো। আর পুচকু যার অন্নপ্রাশন সে তো বেঘরে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের বিয়েতে এনারা কেউই আসেননি, তার কারণ হচ্ছে এনারা পুনে থাকে, এখানে থাকে না। এই হচ্ছে বৌদি। তো সবাইকে বললাম একটু হাই করে দাও আমার ব্লগে। তো বৌদির সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে দাদা, দুই বন্ধু অনেক দিন বাদে দেখা হয়েছে তাই গল্প করতে ব্যস্ত ছিল। আমি বললাম হাই করে দাও দুজনেই। তো চলো আমি তোমাদেরকে এবার আবার পুরোটা ঘুরে দেখাই। আর এই যে পুচকু এখনও ঘুমিয়েই যাচ্ছে। তারপরে আমি সবাইকে নিয়ে একই ফ্রেমে আনার চেষ্টা করলাম, তো হলো না। তো যাই হোক চলো এবার দেখাই কোথায় আমাদের রিসেপশনের স্টেজটা হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে আজকের অন্নপ্রাশনের যে স্টেজটা হয়েছে পুচকুর জন্য, সেইখানে হয়েছিল, মানে এই জায়গাটুকুতে হয়েছিল আমাদের খাবারের জায়গা। আর তার ঠিক উল্টো পাশে এই যে এই জায়গাটায় হয়েছিল আমাদের, মানে আমার স্টেজটা হয়েছিল, রিসেপশনের স্টেজটা এই জায়গাটায়। তো খুব মনে পড়ছিল আর মনে হচ্ছিল কত তাড়াতাড়ি দিন চলে যায়। এই তো সবে বিয়ে হলো আর এতগুলো দিন সবে এখনই হয়ে গেল, মানে 7টা মাস কাটিয়ে ফেললাম। তো যাই হোক তারপরে সব কিছু দেখতে দেখতে এবার খিদে পেয়েছে, চলে আসলাম স্টার্টার খেতে। স্টার্টারে কী কী মেনু ছিল আমার একটু মনে নেই, খেয়েছিলাম সবই ফিশ বল আর ওই কাবাব টাইপসের কিছু ছিল, আমার একটু মনে নেই। আর আমি তারপরে আবার বাইরেরটুকু দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো পানের জায়গাটায় কী সুন্দর আলো ঝলমল করছে, ভালো লাগছিল। আমি কিন্তু পান খাই না বা নিয়েও নি, কিন্তু ওই জায়গাটা দেখে ভালো লাগলো। আর এই যে সবাই বসে খাচ্ছে, তো এইখানে আমাদেরও বসার জায়গা করা হয়েছিল, কিন্তু খাবারের মানে আয়োজনটা ভেতরে হয়েছিল। সেদিন তো আর এইখানে বাইরে এসে বসার সুযোগ হয়নি, তো আজকে আমি বসে এখানে খাবো তাই ভাবছি। আর আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম, দেখছিলাম কোন দিকে আলোটা ভালো পড়ছে, কোন দিকে একটু বেশি ভালো লাগছে, সেই করে করে একটু দেখে নিলাম। তো চলো অনেক কিছু দেখা হলো, এইভাবেই দিন এগিয়ে যাবে, সুস্থতার সাথে এগোতে পারি এটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা। তো চলো খাওয়া শুরু করি এবার। স্টার্টারে 3 রকমের আইটেম ছিল, একটা ছিল ভেজ আর দুটো নন ভেজ। তো প্রথমে আমি 2 রকমের স্টার্টার নিলাম, পরে আবার 1 রকমের খেয়েছি, সব কিছুই টেস্ট করেছি আর কি। তারপরে আবার মেন কোর্স খেতেই হবে, এটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার মেন কোর্সে যাওয়া যাবে। তো ওই স্টার্টারটা আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তারপর অনেকক্ষণ বসে স্মৃতি রোমন্থন করে নিলাম। তো চলো এবার খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা বেশ পড়ছে, আর খোলা আকাশের নিচে যেহেতু মানে আয়োজনটা ছিল, ওই জন্য আর বেশি রাত করবো না, বাড়ি ফিরতে হবে। আজকের আইটেমে ছিল কী কী বলে দিচ্ছি। পিস কচুরি ছিল, তারপরে চানা মশলা ছিল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, জিরা রাইস, তারপরে হচ্ছে চাটনি পাঁপড়, মিষ্টি, সন্দেশ সব কিছুই ছিল। তো প্রথমে কচুরি দিয়ে শুরু করে নিলাম। তো শীতের দিনে যেহেতু ওই জন্য পিস কচুরিটা বেশ ভালো লাগছিলো। আর সবথেকে ভালো লেগেছে ফিশ ফ্রাইটা। এই হালকা হালকা ঠান্ডা যে লাগছিলো তার মধ্যে এই গরম গরম ফিশ ফ্রাইটা পেয়ে ওফ, এই যে এডিট করছি না বারবার মনে পড়ছে ফিশ ফ্রাইয়ের কথা। আর দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে কী সুন্দর কাসুন্দি দিয়ে। ভালো করে খেয়ে নিলাম। আর আজকে আমার বর খাচ্ছে না আমার সাথে, একা একা খেতে ভালো লাগছিল না, এই খাবারের স্বাদটা আরও বেড়ে যেত যদি সাথে ও খেতে পারতো। মানে ও খেতে পারছে না, আমি খাচ্ছি, এটা নিয়ে একটু খারাপও লাগছিল। তো যাই হোক আমি তারপরে আবার জিরা রাইস, ফ্রায়েড রাইস, সরি জিরা রাইস ছিল না, প্লেন রাইসই ছিল, দেখো আমি ভুলেই গেছি, খেয়ে এসে ভুলে গেছি। যাই হোক প্লেন রাইস আর ফ্রায়েড রাইস ছিল। তো প্লেন রাইস দিয়ে আমি প্রথমে একটু কাতলা কালিয়া দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা অনেকটাই বড় ছিল, তো
তো এদিকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তবু চিংড়ি মাছের লোভ কিন্তু আর সামলাতে পারিনি। যদিও আমি চিংড়ি মাছটা বেশি ভালোবাসি ইলিশের তুলনায়, ইলিশও খাই তবে চিংড়িটা বেশি ভালো লাগে। তো ঠান্ডা লাগুক যাই লাগুক সেটা আর ছাড়িনি। তো তারপরে খাওয়া দাওয়া করে এসে আবার যার অন্নপ্রাশন তার কাছে আসলাম। আর আমি তো সেই ঘুরেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, বারবার মনে পড়ছে দিনটার কথা। তো ও দেখছি এবার একটু ঘুম থেকে উঠেছে আর দিদার কোলে মানে আদর খাচ্ছে। তো মিষ্টি খুব খুব সুন্দর হয়েছে দেখতে আর কি, বাচ্চা মানেই সুন্দর তবুও। তো যাই হোক, এখানে আরেকজন দাদা বৌদির সাথে দেখা হয়েছে, মানে ওর বন্ধু, তো তার ছেলের সাথে পরিচয় করাবে। সে তো কোনোভাবেই স্থির নেই, ও ছোটাছুটি করে যাচ্ছে। তো তারপরে নতুন আরেক দাদা দিদির সাথে পরিচয় হলো। আমার বর যেহেতু খায়নি, বাড়িতে গিয়ে খাবে, তো ওই জন্য একটু তাড়া ছিল বেরোনো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।